নতুন সংসদ সদস্যের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও ইতিমধ্যে শপথ নিয়েছেন। তবে বিএনপি সরকারের যাত্রা শুরু করার পর এই সরকারের আমলে রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি 2023 সালের এপ্রিলে দায়িত্ব নেন এবং তার সাংবিধানিক মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে সরে যাওয়ার আহ্বান জানান এবং সেখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। শেষ পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকেন এবং অন্তর্বর্তী সরকার ও পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বাধীন নবগঠিত সরকারের শপথ তিনিই পাঠ করান। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ 3 কারণে শূন্য হতে পারে: মেয়াদ শেষ হওয়া, স্বেচ্ছায় পদত্যাগ অথবা অভিশংসন। এই তিনটির বাইরে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি যদি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন, তাহলে সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতে পারে। অন্যথায় অভিশংসনের মাধ্যমে অপসারণের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর এবং কেউ সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারেন। আইন অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। অধিকাংশ ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করতে হয়। তবে জুলাই সনদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এসব বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন। বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতি পদে পরিবর্তন এখনও অনিশ্চিত এবং তা নির্ভর করবে সাংবিধানিক প্রক্রিয়ার উপর। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।